আমার একটা স্বপ্ন পূরণ করতে গিয়ে আমার 3টা বছর লেগেছে। ফাইনালি আজকে স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। পুরো ভিডিওটা দেখেন কি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। বিশাল বড় সাথে কন্ট্যাক্ট করেছিলাম, ওই দোকানে এসে পড়েছে। এটা হলো এই দোকান। আর এসে দেখি এখানে একটা ড্রোন উড়াইতেছে অলরেডি। তো দেখে তো অনেক ভালো লেগেছে। আর এখানে এসে দেখি অনেক দামি দামি ক্যামেরা এবং ড্রোন। তো একটা ছোট দোকান, অনেক কাস্টমার, লেন্স, ড্রোন এবং ক্যামেরা, দামি দামি ক্যামেরা এখানে কিনা বেচা হইতেছে। এখানে আমি কোনো চান্সই পাইতেছি না। আর যে আঙ্কেলের সাথে কন্ট্যাক্ট করেছে, ও আঙ্কেলের সাথে তো আমি কথাই বলতে পারতেছি না, এত বিজি আর এত বেচা কেনা হইতেছে। তো অনেকক্ষণ পরে আমি চান্স পেয়েছি এবং আমি অলরেডি টাকা দিয়েও ফেলেছি। দেখতে পেরেছেন এখানে মাস্টার কার্ড, যেটা আমার এটিএম কার্ড থেকে টাকা দিয়েছে এবং ক্যাশও দিয়েছি। তো 2টা থেকে আমি টাকা অলরেডি দিয়ে ফেলেছি, কিন্তু এখনো আমাকে ড্রোন দিতেছে না। তো এখানে ব্যাগ 1 টাকা দিয়েছে। তো এই হলো ড্রোন, যেটার জন্য আমি এই ড্রোনটা কেনার জন্য আমি লাস্ট অনেকটি বছর অপেক্ষা করেছি এবং টাকা জমাইছি। ফাইনালি আজকে কিনেছি। তো দেখতে পেরেছেন জাকির এবং সরফি বাইরে দাঁড়িয়ে রয়েছে, এখানে চান্সই পাইতেছি না। অনেক কষ্টে কিনেছি এবং আনবক্সও করতে পারি না। এখন আমরা রুমে চলে যাব, রুমে যা আনবক্সিং করব। তো আধা ঘন্টা ধরে আমরা অপেক্ষা করতেছি গ্যারাপের জন্য। অলরেডি বুকিং করে ফেলেছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, কিন্তু গ্যারাপ আইতেছে না এবং আমি কল করতেছি, কলও ধরতেছে না এবং ক্যান্সেলও করতেছে না যে আমি নতুন করে বুকিং করব। তো অনেক খারাপ লাগতেছে এবং অনেক ভোকও লেগেছে যে আমি যাইয়া খাওয়া দাওয়া করব। তো দেখুন এখানকার গ্যারাপের সিস্টেম এরকম। প্রায় আরো আধা ঘন্টা পরে আমি ক্যান্সেল করে দিয়েছি, আমি নিজেই ক্যান্সেল করেছি। ওই আসতেছে না। ওই 5 টাকা লাভের জন্য ওই কেন জানি বসে রয়েছে, কিভাবে জানি গ্যারাপের থেকে 5 টাকা গিফট দিবে। তো এই জন্য ওই আসতেছেও না, ক্যান্সেলও করতেছে না। তো ফাইনালি আমি ক্যান্সেল করেছি। এখন আমরা নতুন করে আবার বুকিং করব। আপনাদেরকে একটা সত্যি কথা না বলি, যদি আপনারা মালয়েশিয়া শহরে আসেন
বা ঘুরতে আসেন বা কেনাকাটা করতে আসেন বা যেটাই করতে আসেন, অনেক ভোগান্তি করতে পারেন। আর মালয়েশিয়ার গেরা বলেন যেটাই বলেন, কোনো যদি সরকারি বন্ধ থাকে তো ওদিন যদি আসেন তো আপনাদের অনেক সমস্যা হতে পারে। তো টাইম নিয়ে আসবেন। আমরা দীর্ঘ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা গেরা বুকিং করে বসে রয়েছি, এখনো গ্যারাপ আসতেছে না। আবার নতুন করে জাকিরের মোবাইল দিয়ে গ্যারাপটা বুকিং করেছি, তো এখানে বুকিং হয়েছে। দেখি আরো কত টাইম আমরা অপেক্ষা করতে হয়। তাই আমরা 1 ঘন্টা অপেক্ষা করার পরে এখন গাড়ি আইতে এসছে। তো অনেক হয়রানির শিকার হতে হয় এই শহর এলাকাতে আসলে মালয়েশিয়া। যাই হোক, এখন যদি ঠিকঠাক মতন গাড়িটা আসে তো আমরা চলে যাবো। এই যে এটা 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 এই যে এটা হ্যাঁ, তো ফাইনালি আমাদের গাড়ি আসে পড়ছে। 1 ঘন্টা পরে গাড়িটা এসে চলো সামনে পথে। হ্যাঁ সামনে ফাইনালি গাড়ি আসে বস না আইজে নি ভাই 1 ঘন্টা অপেক্ষা। তো আমরা ফাইনালি গ্যারাপ থেকে নেমে গিয়েছি। তো এখন আমরা যাচ্ছি বাস স্টেশন, বাস থেকে আমরা যাচ্ছি কেলাং, কেলাং থেকে রোমো। কিন্তু এর আগে আমরা খাওয়া দাওয়া করবো। চলো বাস স্টেশন। এই হলো বাস স্টেশন, দেখতে পেরেছেন কেমন। এখান থেকে আমরা বাসে উঠবো এবং টিকিট করে উঠতে হয়, আপনারা তো জানেনই, এর আগে দেখেছেন। তো চলো গাইস, এখন বাসের জন্য আমরা অপেক্ষা করি। অনেকটা টাইম অপেক্ষার পরে বাস এসেছে। তো আমরা এখন বাসে উঠবো আর সিরিয়াল বাই সিরিয়াল উঠতেছে, দেখতে পেরেছেন। এখানে টিকিট কেটে সবাই সিরিয়াল বাই সিরিয়াল উঠতেছে, কিন্তু আগে টিকিট কাটতে হবে, আগে টাকা দিতে হবে, তারপর আপনি বাসের ভিতরে প্রবেশ করতে পারেন। এই সিস্টেমটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আগে উঠার কারণ আমরা সিট পেয়েছি। তো এখন আমরা খেলা দেখে চলে যাচ্ছি কেলাং। তো আমরা এসে পড়েছি সেই মিডিয়াম শহর। তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পরে তারপর আবার বাস দিয়ে যেতে হবে আমাদের রুমে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো আমরা এসে পড়েছি বাংলা দোকান ও খাওয়া দাওয়া করার জন্য। আর এখানে অনেক আইটেম আছে। তো আমরা বকা আরো অনেক অনেক কিছু আমরা এখানে দেখতে পেরেছি। তো এখানে আমরা এখন ভাত নিব, আর ভাত নিয়ে আমরা ভাত খাবো পেট ভরে।
অনেকটা তৃপ্তি করে খাওয়ার পর আমাদের বিল দিয়েছে 26 রিঙ্গিত। তো বিউস একটা অ্যামাউন্ট, যাই হোক আমরা 3 জনে খেয়েছি 26 টাকার খাওয়া দাওয়া। তো এখানে আমাকে রিটার্ন দিয়েছে 2 টাকা। এই 2 টাকা দেখে আমার সুন্দর লেগেছে, কেননা এই পর্যন্ত আমি দেখি না মালয়েশিয়া 2 রিঙ্গিত বা 2 রিঙ্গিত চলাচল আছে বা চলবে। তো আমার এই 2 টাকা অনেক সন্দেহ হইতেছে, তার জন্য আমি এসেছি আর একটা বাংলা দোকানও, এখানে 2 টাকা চালানোর জন্য, দেখি 2 টাকা চলে কিনা। তো আমি ভাইয়াকে জিজ্ঞাসা করতেছি দোকানদার কই, বলতেছে আমি তো দোকানদার না, আমি কাস্টমার, আমি জানি না। তো যাই হোক এখন আমি চলে যাব অন্য কানেও, দেখি ওখানে চলে কিনা। সেই মালাই বেটির দ্বারা আমি এসে পড়েছি। তো আমি বলতেছি টাইগারটা কত, 2 টাকা। তো আমি এই 2 টাকা দিতেছি, তো ওই বলতেছে এই 2 টাকা এখন আর চলে না, এটা অনেক আগের টাকা। তো আপনারা কি বুঝতে পেরেছেন বাংলা আমার সাথে কি করেছে? তো যদি জেনে থাকেন তো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে আমাদেরকে বাস থেকে নেমে দিয়েছে। তো এই রোডটা আমাদের এখন ক্রস করে আমাদের চলে যেতে হবে হেঁটে হেঁটে রুমে। তো এখন রাত হয়ে গেছে আর আমাদের অনেক ভয় করতেছে, কেননা এখানে রাত্রে আমাদের কোনো সেফটি নাই আর আমরা কোনো সেফ মনে করতেছি না, এখানে অনেক চুরি হয়। তো চলো গাইস এখন আমরা দেখি কিভাবে যেতে পারি, আর অনেক টেনশন হইতেছে। এই মালয়েশিয়া এমন একটা জায়গা, এই যে নীরব জায়গার মধ্যে, এইসব জায়গার মধ্যে অনেক চুরি হয়। এখন আমাদের বুক কাঁপতেছে, কিন্তু বুক কাঁপলো একটু সাহস হইতেছে, কেননা এখন আমাদের বাংলা বাজারা যারা কেনাকাটা করতে যাইতেছে বাজারও, তার জন্য এটা আমাদের হয়তো অনেক সমস্যা হয়ে গেল। নীরব জায়গা